দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের ভাবনা, তাদের উদ্ভাবন আর নানা উদ্যোগের প্রদর্শনীর মাধ্যমে শুরু হলো কার্নিভাল অফ চেঞ্জ 2025। সাভারে ব্র্যাক সিডিএমএ প্রাঙ্গণে 2 দিনের এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি আলোচনা, কর্মশালা সহ ছিল নানা আয়োজন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। কার্নিভাল অফ চেঞ্জের প্রথম দিনটি ছিল স্বীকৃতি ও উদযাপনের এক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের পরবর্তী প্রজন্মের চেঞ্জ মেকারদের কণ্ঠস্বরকে জোরালো করতে ব্র্যাকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিতে বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 250 জনের বেশি তরুণ তরুণী অংশ নেন। যারা কাজ করতেছে তারা আসলে রংপুরের শান্তিরবাগের কিছু নারী, মানে যারা আসলে একটা বস্তিতে বসবাস করে, আমরা চাইছি তাদেরকে এম্পাওয়ার করার জন্য। অনেক সময় আমাদের হয় কি সেশন না পসিবল হয় না, তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে এমন একটা কিট যেটা হচ্ছে কি আপনার মেন্টাল হেলথ সাপোর্ট দিবে, যে আমাদের ওয়েস্ট রিফর্ম করে কোনো কিছু বানানো। তো ওই চিন্তা ভাবনা থেকেই আমাদের আসলে কোকোনাট শেল থেকে যে চারকোলটা বানানো। দক্ষতামূলক প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে তাদেরকে ভবিষ্যৎ নেতৃত্বদানের উপযোগী করে তোলাই ব্র্যাকের আমরা নতুন নেটওয়ার্কের লক্ষ্য। তাদের লোকাল যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করে, এবং আমরা যেটা করেছি এদেরকে কিছু ট্রেনিং দিয়েছি, কিছু টুলস দিয়েছি, এবং আমরা বলেছি যে এরা তোমাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করো। সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র নিজেকে অনুসরণ করার কথা বলেন বিশিষ্ট সাহিত্যিক এবং শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। প্রত্যেকটা মানুষের মধ্যে হাজার হাজার মানুষ, এবং সে কোনোটা মানুষ বড়, কোনোটা ছোট, কোনোটা এতটুকু, কোনোটা এতটুকু, কিন্তু হাজার হাজার মানুষ। তো সেই মানুষের মধ্যে যে মানুষটা সবচেয়ে বেশি শক্তি রাখে, সবচেয়ে বেশি জীবন, তাকে অনুসরণ। স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে 3 অসাধারণ উদ্যোগকে পুরস্কার দেওয়া হয়। কার্নিভালের দ্বিতীয় দিনে আছে অংশগ্রহণকারী তরুণ তরুণীদের আত্ম উন্নয়ন ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে নানা আয়োজন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, সাভার।